দেখছেন মা, এই ড্রাইভারটা কত বড় স্টুপিড। আমি ওকে বারবার করে বলে রেখেছি যে আমি নামার আগেই যেন গাড়িটা স্টার্ট দেয়, বাট দেখেন ওর কোনো হতিছে নাই, কোথায় যেন গায়েব হয়ে গেছে। আলিফ, আলিফ, আই কোথায় রে তুই? বৌমা বাদ দাও না, আমার মনে হয় আলিফ কোনো কাজে গেছে। আমরা বরংস মনিরকে ডেকে নেই, ও তো আমাদের আরেকটা গাড়ির ড্রাইভার, তাই না? ওকে নিয়ে আমরা বাইরে যাই। না মা, অন্য কোনো ড্রাইভার না, আজকে আমাদের সাথে আলিফই যাবে। হ্যাঁ, ও প্রত্যেকবার কাজে এরকম ফাঁকি দেয়, ওকে আমি আজকে ছাড়বো না। ওর যত চা কিছু হোক, আজকে গাড়ি নিয়ে ওই সাথে যাবে। আলিফ, সরি ম্যাম, অ্যাকচুয়ালি একটা কল আসছিল তো, এই জন্য সাইডে গিয়ে কথা বলতেছিলাম। ওঠেন, কোথায় যাবেন বল। এই তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বারবার করে বলেছিলাম যে আমি গাড়ির কাছে আসার আগে তুই গাড়ি স্টার্ট দিয়ে রাখবি, বাট আমি এসে এখানে দাঁড়িয়ে আছি, কতক্ষণ যাবো? এই কইছিলি এতক্ষণ যে ডাকাডাকি করলাম, কই তোর তো কোনো হুদিস পেলাম না। ওই যে ম্যাডাম বললাম, একটা ফোন আসছিল, আসলে গ্রামে বাবা অনেক অসুস্থ তো, এই জন্য কল করছিল, তাই একটু কথা বলতেছিলাম। আম সরি, চল। মানে শুরু হয়ে গেল না, আর তাল বাহানা করার ক্ষেত্রে তুই একদম জবরদস্ত। হ্যাঁ, মানে ছুটি কিভাবে নিবি, মানে কাজে কিভাবে ফাঁকে দিবি, এটা খুব ভালো করে জানিস। বৌমা বাদ দাও না, ও তো বললোই যে গ্রাম থেকে ওর একটা ফোন এসেছিল, কথা বললো, আর ওর বাবা যেহেতু অসুস্থ, এগুলো বাদ দাও। এই শোন আলিফ, তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে গিয়ে তোর বাবাকে দেখে আয়। না না, ছুটি লাগবে না, আমি বাবার সাথে কথা বলে গেছি। আর আমি চলে গেলে তো আপনাদের ঝামেলা হয়ে যাবে, গাড়িটা কে চালাবে? মা দেখলেন তো, হ্যাঁ মানে কত বড় একটা শয়তান। হ্যাঁ, মানে যে আপনি বললেন যে ওর ছুটি লাগবে কিনা, আপনাকে ছুটি দিবেন, অমনি ওর রূপ চেঞ্জ করে ফেলেছে। তার মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ও শুধু ছুটিই লাগবে না, ওর অন্য কিছু লাগবে। আসলে আমি ছোট লোকদের খুব ভালো করেছি, মানে এরা শুধু সুযোগ খুঁজবে, কখন কোন চিপা চাপা দিয়ে টাকা পয়সা বের করা যায়, খাতানো যায়, এইসব ধান্দা করে। ও নিশ্চয়ই এমন একটা ধান্দা পাচ্ছে যে ধান্দায় ও ছুটিও পেয়ে যায়, সাথে মোটা অঙ্কের কিছু টাকাও পেয়ে যায়। হয়তো এখন বলবে আমার মা অনেক অসুস্থ, মার চিকিৎসা করার জন্য টাকা লাগবে, আসলে টাকা তো ম্যানেজ করতে পারতেছি না, বাড়ি কিভাবে যাই, তাই আমি বাড়ি যাবো না। আর অমনি এই যে আপনার মধ্যে কিছু দরদি আসছে, তখন কি করবে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, কিছু টাকা রাখো, এই টাকাগুলো নিয়ে তুই বাড়িতে চলে যাও, 3-4 দিন ছুটি কাটিয়ে নিয়ে আসো। মা বিশ্বাস করেন মা, এইসব ছোট লোকদের একদমই বিশ্বাস করবে না, ওরা একদম 2 নাম্বার ফ্রড। বৌমা, আমি অনেকবার খেয়াল করে দেখেছি তুমি আলিফের সাথে অনেক বাজে ব্যবহার করো। কই, ড্রাইভার মনিরের সাথে তো কখনো এমনটা করো না। আলিফের সাথে কি তোমার কোনো পার্সোনাল সম্পর্ক আছে যে কারণে তুমি ওর সাথে এরকম বাজে বিহেভ করো? মা আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, সামান্য একটা ড্রাইভারের সাথে আমার আবার পার্সোনাল কোনো কিছু থাকবে, এটা আপনি ভাবলেন কি করে? আমি তো এদের মতো ক্লাসলেস মানুষের সাথে ঠিক মতো কথাও বলি না, সম্পর্ক তো দূরের কথা। একদম ঠিক কথা বলছেন, আমার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কিভাবে থাকবে? যেখানে আপনি নিজে আমাকে কখনো মানেন নাই ভাই হিসেবে, সেখানে সম্পর্কের মানেটা কোথায় থেকে আসবে? খবরদার, খবরদার এখানে উল্টাপাল্টা একটা কথা বলবেন। এই মা, মানে আপনি ওনার সামান্য একটা ড্রাইভারের কথা শুনতে যাচ্ছেন? মা এক কাজ করি, আমাদের গাড়ি না দরকার নেই, আমি এক কাজ করি, উবার কল করি, উবার নিয়ে চলে যাবো। না বৌমা, আজকে যেহেতু কথাগুলো উঠেছে সেহেতু আমি সব কথা জানতে চাই। আলিফ, তুই সত্যি কথা বলতো আমাকে, কি বিষয়টা কি? আসলে ম্যাডাম, আপনার বৌমা হচ্ছে আমার বড় বোন, আবার সৎ বোন। ওরা আমাকে আজীবন সতই ভাবছে, আমি কখনো সৎ ভাবতে পারিনি। আমি সবসময় চেষ্টা করছি কিভাবে ওদের সাথে ভালোভাবে থাকা যায়, ওদেরকে নিজের করে রাখা যায়, সবসময় চেষ্টা করছি, কিন্তু আমি সবসময় ব্যর্থ। আমি মনে হয় কখনো এটা পারি নাই যে আমার বোনের কাছে তার মুখ থেকে আমি একটাবার ভাই ডাক্তার শুনতে পারবো, এমন কিচ্ছু আমি করতে পারিনি। আমার জীবনে যদি কোনো আফসোস থাকে, তাহলে আমার জীবনের সব থেকে বড় আফসোস এইটাই যে আমার বোনের মুখ থেকে আমি আজ পর্যন্ত ভাই ডাক্তার শুনতে পারিনি। কারণ একটাই, আমি আমি আমার বোনের সৎ। সৎ বলে কি ভাই মারা যায় না? হ্যাঁ, আমাদের রক্ত তো একটাই নাকি, বাবা তো একজন। তাহলে কিসের সৎ, কিসের আপন? সৎ আপন বলতে কিছু হয় নাকি? এই দুনিয়াতে রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু অনেক সম্পর্ক আছে, অনেক বন্ধুত্ব আছে, ভাই বোন আছে, এগুলো কিন্তু ছেড়ে যাওয়ার মতো না। এরাও কিন্তু অনেক স্ট্রং একটা বন্ডিং নিয়ে থাকে। রক্তের সম্পর্ক না থাকলেও মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যায় যদি আত্মার মিল থাকে। আমি হয়তো কখনো
আমার বোনের সাথে আত্মার মিলটা করতে পারিনি। বৌমা, এসব আমি কি শুনছি? আলিফের সাথে তোমার এত বড় একটা সম্পর্ক, অথচ দিনের পর দিন তুমি ওর সাথে এত বাজে বিহেভ করো, এত খারাপ ব্যবহার করো। ছি বৌমা, তোমার কাছে এই জিনিসটা আমি আশা করি নাই। মা, কি আর বলবো, আসলে আমি বাধ্য হয়েছি ওর কথাটা আপনাদের কাছে লুকাতে। ও আমার সৎ ভাই মা, আমি এমনিতেই ওকে দেখতে পারি না। তার কারণ হচ্ছে শুধুমাত্র ওর মার জন্য আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে, আমার মার সংসারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ওকে দেখতে পারি না। তার উপরে যখন আপনাদের বাড়িতে আমি বউ হয়ে আসলাম, যখন দেখলাম যে ও এই বাড়িরই ড্রাইভার, বিশ্বাস করেন মানে আমার মধ্যে একটা ভয় চলে আসছে। মানে আমি এটা ভেবেছি যে আপনারা যদি কোনোভাবে জেনে যান যে আপনাদেরই বাড়ির ড্রাইভার আমারই ভাই, মানে সৎ ভাই, তখন হয়তো আমাকে আপনারা মেনে নাও নিতে পারেন, আমাকে হয়তো আপনারা আপনাদের বাড়ি থেকে বের করে দিতে পারেন। আমি না আমার সংসারটা ভাঙতে চাইনি, কারণ আমি তো আমার মায়ের সংসার ভাঙতে দেখেছি, তাই আমি জানি একটা মেয়ের সংসার ভাঙার কি কষ্ট। আমি এর জন্য আসলে এতদিন এত কিছু বলে এত কিছু করে আমি ওর ব্যাপারটা আপনাদের সবার কাছে গোপন রেখেছি। বিশ্বাস করেন মা, এছাড়া আমার মধ্যে আর কোনো বাজে ইন্টেনশন ছিল না। না, তুমি যেটা বলতেছো সব ভুল বলতেছো। বাবার জন্য কিচ্ছু হয় না। বাবা এখনো পর্যন্ত তোমাদের পথ চেয়ে বসে থাকে। বাবা অনেক অসুস্থ। আমি নিজেও জানি না যে বাবাকে কতদিন চোখের সামনে দেখতে পাবো। বাবা সবসময় তোমাদের কথা বলে। মা যদি রাগ করে না চলে যেত, তাহলে হয়তো আজকে এরকম দিন আমাদের দেখতে হতো। কি বলছিস ভাই তুই? মানে আমি তোকে এতটা খারাপ ভাবতাম, মানে ওর সাথে এতটা খারাপ ব্যবহার করেছি, আর তুই আমাকে সবসময় বড় বোনের মতো শ্রদ্ধা করতে ভালোবাসতে। আমি তো ভেবেছি তোর জন্য, মানে তোর মার জন্য হয়তো আমার মা সংসারটা নষ্ট হয়েছে। মানে আমি এতদিন ভুল বুঝে আমার এত ভালো একটা ভাইকে আমি আমার কাছ থেকে দূরে করে রেখেছি, এতটা কষ্ট দিয়েছি। মা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা। আমার ভাই, যে ভাই আমাকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে, আমি সেই ভাইটাকে এতটা কষ্ট দিয়েছি। ভাই আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমি আসলে ক্ষমার অযোগ্য, কারণ আমি তোর সাথে যা কিছু করেছি এটা আসলে ক্ষমার যোগ্য না, কিন্তু যদি পারিস প্লিজ তোরে বড় বোনটাকে মাফ করে দিস। আমি আসলে না বুঝে তোর সাথে এতটা অন্যায় করে ফেলেছি। আর শোন, আজকের পর থেকে তোর এই ড্রাইভারের কাজ করতে হবে না। হ্যাঁ, তুই আমার ভাই, তো তুই খুব ভালো একটা পজিশনে তুই জব করবি। তো জব করো, যত যা কিছু লাগে সবকিছু ব্যবস্থা আমি করবো। মা, আমার ভাই আজকে থেকে আমার সাথেই থাকবে, মানে আমাদের সাথে। আপনার কি কোনো অমত আছে? আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আলিফ আজ থেকে আমাদের সাথেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, তুমি আমার ছেলেকে বলে ওরা একটা জবের ব্যবস্থা করে দাও, নিশ্চয়ই ওকে অনেক ভালো একটা জব দিবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। কি রে, দেখলি তো মাও রাজি। তাহলে এখন থেকে তুই আমাদের সাথে থাকবি, কেমন?